আমরা একটা আলাপ শুনছি যে ক্লড কোড প্রচুর টোকেন খাচ্ছে। মানে আমরা যখন ক্লড কোড ব্যবহার করি, ক্লড কোড আসলে প্রচুর টোকেন খাচ্ছে। কিন্তু আমরা কখনো এটা দেখি না যে ক্লড কোড ব্যবহার করতে গেলে আমার যে বিভিন্ন স্টেজে যে টোকেন ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে না আসলে আমার কোন স্টেজে টোকেন ব্যবহার হচ্ছে। ধরা যাক আমার ইনিশিয়াল স্টেজে যখন আমি একটা ক্লড কোডকে কোনো একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, তখন সেই ক্লড কোড কতটুকু অংশ সে ১ম এই কল করছে এবং তার পাশাপাশি সেটাকে কতটুকু কনজিউম করছে বা আমরা যখন skill.md ফাইলেস করছি বা আমরা যখন claude.md ফাইল যখন ব্যবহার করছি, তখন এইটা আসলে কতটুকুই আসলে এটাকে সে কনজিউম করছে। তো এইজন্য আমার পার্সপেক্টিভ যে এটা আমি নিজে কাজ করে শিখেছি যে আমরা যদি ক্লড কোড ব্যবহার করি আর ক্লড কোডের পেছনে যদি আমরা একটা আ লোকাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল মানে লোকাল ইনফারেন্স যেমন জেমা আম 4 জেমা 4 আমরা ব্যবহার করতে পারি। তো আমার কথা হচ্ছে যে যেসব মডেল আমরা লোকাল ইনফারেন্স হিসেবে আমরা ব্যবহার করা যায় ক্লড কোডের সাথে, সেটা দিয়ে যদি আমরা ১ম এ দেখি যে সে কতটুকু করে সে টোকেন ব্যবহার করছে কোন ইনস্ট্যান্স এ, তাহলে কিন্তু আমার এই টোকেন বার্নিং প্রবলেমটা কিন্তু আমার সলভ হয়ে যায়। কারণ আমি যখন বিভিন্ন সময় বিভিন্ন ইনস্ট্রাকশন এ যখন আমরা কল করি, আমরা কিন্তু একই জিনিস কিন্তু রিইটারেট করি। তো আমাকে বুঝতে হবে যে ক্লড কোড যখন কনটেক্সট যেমন স্ল্যাশ কনটেক্সট আমি যখন স্ল্যাশ কনটেক্সট যখন আমি কমান্ডটা দেই, তখন কিন্তু আমাকে সে বলে যে আসলে সে কিরকম টোকেন সে পাঠাচ্ছে বা কিরকম টোকেন সে ইউজ করছে। তো এইজন্য আমি মনে করি যে আপনি যদি ওলামা অথবা বিশেষ করে আমি এলএম স্টুডিওর কথা বলব। এলএম স্টুডিওতে যখন আপনি জেমা 4 লোড করবেন, তখন আপনি যখন ক্লড কোডকে এর সামনে বসিয়ে যখন আপনি ক্লড কোডকে যখন আপনি ইনস্ট্রাকশন দিবেন, তখন কিন্তু প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনি জানেন যে কখন, কোথায়, কোন সময় সে টোকেনটা বার্ন করছে। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা ইস্যু যে আপনাকে বোঝা যে ক্লড কোড এই হার্নেস ইঞ্জিন কখন, কোন সময়, কিভাবে টোকেন বার্ন করছে। এটা যদি আপনি লোকাল ইনফারেন্স দিয়ে যদি ট্রায়াল অ্যান্ড এরর দেন, তাহলে কিন্তু আপনি একটা সময় বুঝতে পারবেন যে না আসলে আমি যখন Opus কে ব্যবহার করব বা Sonnet কে ব্যবহার করব আমার ক্লাউডে, তখন কিন্তু আমাদের অ্যা এই যে সিস্টেমটা বুঝে যাব যে না আসলে আমি কিভাবে কোন স্টেজে কিন্তু আমাকে টোকেন বার্নটা আমাকে কমাতে হবে। তো এইজন্য আমি মনে করি যে ক্লড কোড আমি যদি ব্যবহার করি, তাহলে ক্লড কোড আমি অ্যা কিছুটা ওপেন সোর্স লোকাল ইনফারেন্স মেশিনে বসিয়ে আমি টেস্ট অ্যান্ড ট্রায়াল করলেই কিন্তু আমি আমার টোকেন বার্ন এর আমি একটা জিনিস বুঝতে পারবো। There are many articles in the ওয়েব যে কিভাবে টোকেন বার্ন বা টোকেন ইউসেজটা মিনিমাল করা যায়। There are many instances but the best would be running on a kind of like একটা লোকাল ইনফারেন্স যেখানে আমি এলএম স্টুডিওতে দেখতে পারবো যে সে কখন কোন পর্যায়ে কিভাবে কতটুকু করে টোকেন বার্ন করছে। অ্যান্ড অলসো ক্লড কোডে আপনি কনটেক্সট উইন্ডোতে দেখতে পারবেন। সো দেন ইউ উড বি এবল টু ফিগার আউট যে কিভাবে আসলে আপনার এই জিনিসটা আপনার হাতের নাগালে নিয়ে আসতে পারবেন। At the same time, this is the book. You should be also looking into যে ISP এবং নেটওয়ার্ক অটোমেশন এ how this is going to fare. And at the same time, I'm bringing my next book on network automation.